কেমন আছো? এই দেখো আজকে একটু দেরি হয়ে গেল, এখন বেজে গেলে একটা বাজতে যায়। আজকে একটুখানি আর দেখো কী রান্না করি তোমার সাথে শেয়ার করি। এ দেখো কাজ, এটা হচ্ছে এটা কচু শাক। এটা কচু শাক যেহেতু কালকে আমি তোমাদের ভিডিওটা ছাড়তে পারিনি, এটা কালকের কচু শাক। এই কালকে এটা করেছিলাম কচু শাকটাকে। কালকে শরীরটা খারাপ ছিল বলে কালকে আমার ভিডিও করা হয়নি, আর দাদাকেও আমার কালকে দেওয়া হয়নি, দাদারও খাওয়া হয়নি, আমিও খাইনি। অল্প একটুখানি করেছিলাম, কারণ কচু শাকটা আমি একটু ভালো লাগে বলে অল্প করে করেছি। আর দেখো শেয়ার করিনি তোমাদের সাথে কী করেছি। এরকম উচ্ছে ডাল করেছি, আর করেছি এইও যদি কালকে ঘাটে আলু ভাজা, বেগুন ভাজা, একটু ডিম ভাজা। এই কালকে ঘাটে সব গরম করে রেখেছিলাম। আর আজকে করেছি এরকম বাঁধাকপি দিয়ে মাছের তেল দিয়ে, এই বাঁধাকপি দিয়ে মাছের তেল দিয়ে করেছি। এই আজকে দুপুরে খাওয়া দাওয়া। আর একটাই তো তরকারি দেখতে পাচ্ছি, জানি না এটা কী তরকারি, ওনার বোন পাঠিয়েছে ওনার জন্য। আর দেখা যাও কী খায়ও। আর আজকে ওনার উপরে আমার খুব রাগ আছে। আমার তো ইচ্ছা, ওকে আজকে আমার হাত ধোয়ার একদম ইচ্ছা নেই। কারণ কি, কালকেও যেরকম রাত্রেবেলা ওরকম পটি করে শুয়েছিল, সেই আমাকে ঘুম থেকে উঠে পয়সা করতে হয়েছে। সকালেও ওরকম সেই আবার পটি করে বসেছিল। এরকম প্রতিদিন মানুষকে খাওয়ানো আর পয়সা করা যেন অসম্ভব হয়ে যাচ্ছে আমার জন্যে। চামচটা আনা হয়। আজকে কি আমার কাছে খাবি? আজ অনেক না উচ্ছে ডাল আর বাঁধাকপি চচ্চড়ি, বাস। কেটা কেটা কোনটা তোর ফেভারিট? তা খা না, টাটকা ওটাই আর কি করে উচ্ছে ডাল খাস তো? হ্যাঁ হ্যাঁ, উচ্ছে ডাল খাস না, ভালো জিনিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই জোরে বলো, শুনতে পাচ্ছি না। ও তোর নেমন্তন্ন, তা ভালো, তা চলে যাও। সেখানে গোশ মোষ হয়েছে হয়তো, আমাদের নিরামিষ রান্না। আচ্ছা আচ্ছা, কারা? হ্যাঁ হ্যাঁ, একটু বাঁধাকপিটা দিয়ে দিই। আজকে আমার একদম ইচ্ছা নেই তোমার দাদাকে, একদম মন থেকে আমার ইচ্ছা নেই ওকে খেতে দেবো। কেন খেতে দেবো? আর এই তরকারি খাবে? আজ একদম মন থেকে আমার ইচ্ছা নেই ওকে খেতে দেওয়া। তোমার বিশ্বাস করো, আমার ওর উপর আমার রাগ হয়ে আছে, এত রাগ হয়ে আছে। তোমার সাথে আমি সব কথাটাই শেয়ার করি। আমার যে দুঃখটা, একটা মানুষ, আমি কত অল্প বয়সে, তোমরা হয়তো এখন বুড়িদের মতন হয়ে গিয়েছি, কিন্তু আমার খুব বয়স না, কিন্তু ওর পিছনে আমার করে আমি অসুস্থ হয়ে গিয়েছি। আর উপরওয়ালা কতদিন ওকে ফেলে রেখেছে, আর কতদিন আমাকে এরকম পয়সা করতে হবে। তারপরে অশান্তি, তারপরে ওর মা, ওর আর একটা আছে যেটা, সব অশান্তি। নয় আমি মরে যাই, নাহলে ও মরে যাক। হয়তো মরে গেলে অন্তত শান্তি পাবো, আমি মরে গেলে অন্তত শান্তি পাবো যে আমি বেঁচে গেছি। ও চলে যাক না, আমি চলে যাই। আর যেন ভালো লাগে না আমার বন্ধুরা। এইভাবে বেঁচে থাকার থেকে ও মরে যাওয়া অনেক ভালো। এটা কষ্টের মতন বাঁচা। লোকটা সব দেখতে পাচ্ছে, সব চাইছে কোনটা খাবো, কোনটা ভালো, সব বোঝে, শুধু হাগার কথাটা বলবে না। ওই বিছানা বসে বসে হাঁকবে, জানো বন্ধুরা। এটা মানুষ কত পারে। এটা আমি অসুস্থ হয়ে গেছি ওর গন্ধে। কালকে রাত তখন প্রায় 9টা, আমি ওকে দু হাত দিয়ে পরিষ্কার করতে হয়েছে। একটা বড় মানুষ যদি প্যান্টে হাগে। বন্ধুরা, একটু দুঃখ, যারা হয়তো আমার মতন অনেক পেশেন্ট আছে, যারা ভিডিও দেখছে, অনেকের বাড়িতে এরকম হয়তো পেশেন্ট আছে, তারা বোঝে যে কী কষ্টের মধ্যে ভোগ করতে হয়।
আজকে জিজ্ঞাসাও করবো না যে কিরম কী রান্না হয়েছে না হয়েছে, যা দিয়েছি খাবে খাবে, না খাবে না খাবে। আর ইচ্ছা করে না, শুধু কী করবো, কালকে ভিডিওটা ছাড়িনি। আর সত্যি কথা বন্ধুরা, আমাদের অবস্থাটা তোমরা দেখতেই তো পাচ্ছ। যাক বন্ধুরা, তোমাদের সাথে বারবার অনুরোধ করি, আমি যেভাবে লাইক পাওয়ার কথা হয়তো সেভাবে ভিডিও করতে পারি না, তারপরেও তোমাদের কাছে রিকোয়েস্ট করি যে একটু আমাদের পাশে থেকো। তোমরা না পাশে থাকলে আমাদের অনেক কিছু আমাদের অসম্ভব হয়ে যাচ্ছে। একটু লাইক, একটু শেয়ার, কমেন্ট করে দিও, যাতে আমাদের একটু সুবিধা হয়, যাতে একটু বেঁচে থাকার মতন আমাদের যত অবলম্বন হয়ে যায়। তোমাদের কাছে প্লিজ অনুরোধ রইল। আর ভিডিওটা বেশি বড় করবো না, কারণ আজকে আমার সত্যি মন খুবই খারাপ, আর ভালো লাগছে না আমাকে এইভাবে বেঁচে থাকতে। সবাই ভালো থেকো।